This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র। এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে আরজি করের সামনে, সেখানে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি নেতৃত্ব। সরাসরি সেই ছবি দেখছেন। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। কলেজ স্কোয়ার থেকে আরজি কর পর্যন্ত মিছিলে ডাক দেওয়া হয়েছিল। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি আরজি করের সামনে বিজেপি নেতৃত্ব তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একটু আগে আমরা দেখিয়েছিলাম বিজেপির রাজ্য নেতৃত্ব তারা রাস্তায় হেঁটেছিলেন। আর এই মুহূর্তে আরজি করের সামনের ছবি আমরা দেখাচ্ছি। কলেজ স্কোয়ার থেকে আরজি কর পর্যন্ত মিছিল ডাক দিয়েছিল গেরুয়া শিবিরের তরফ থেকে। মিছিলে হেঁটেছিলেন কলকাতা জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব। সেই মিছিল পৌঁছে আরজি করের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে গেরুয়া শিবির। সরাসরি সেই ছবি। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে আজকে দিকে দিকে বিভিন্ন সংগঠন তারা রাস্তায় নেমেছেন। কেউ রাজনৈতিক ভাবে, কেউ অরাজনৈতিক ভাবে। বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল আজকে কলেজ স্কোয়ার থেকে আরজি কর পর্যন্ত তারা একটি মিছিলে সামিল হবেন। সেই মোতাবেক আজকে নির্দিষ্ট সময় মিছিল শুরু হয়। পা মিলিয়েছিলেন বিজেপি জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব। সেই মিছিল পৌঁছায় আরজি করের সামনে গিয়েই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি আগুন জ্বালিয়ে তারা আরজি করের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন। সরাসরি সেই ছবি দেখছেন টিভি9 বাংলার পর্দায়। একটাই কথা বলছেন তারা, বিচার চাই। এদিকে নতুন করে ছুটির আবেদন সন্দীপ ঘোষের। লম্বা ছুটিতে যাওয়ার কথা বলেছিলেন হাইকোর্ট। 15 দিন নয়, এবার 21 দিনের ছুটির আবেদন সন্দীপের। ন্যাশনালে নয়, আজ স্বাস্থ্য ভবনে যান সন্দীপ ঘোষ। সাংবাদিক বৈঠকে নির্যাতিতার নাম বলেছিলেন অধ্যক্ষ। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন আদালতে এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন। নতুন করে ছুটির আবেদন সন্দীপ ঘোষের। লম্বা ছুটিতে যাওয়ার কথা বলেছিল হাইকোর্ট। নিশ্চয় মনে আছে আপনাদের, গতকাল হাইকোর্টের তরফ থেকে কড়া অবজারভেশন দেওয়া হয়েছিল। 15 দিন নয়, এবার 21 দিনের ছুটির আবেদন সন্দীপের। ন্যাশনালে নয়, আজ স্বাস্থ্য ভবনে যান সন্দীপ ঘোষ। সাংবাদিক বৈঠকে নির্যাতিতার নাম বলেছিলেন অধ্যক্ষ। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন আদালতে এর জন্য তিনি ক্ষমা চাইবেন। স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য রাতের দখল নাও মেয়েরা। তিলোত্তমার এক কোণ থেকে তৈরি হওয়া এই স্লোগান তিল তিল করে ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়েই। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ গভীর রাতে রাজ্য জুড়ে পথে নামছেন মহিলারা। বাংলা তথা দেশের ইতিহাসে এমন প্রতিবাদ আগে কোথাও দেখা যায়নি। রাতের শহরে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি। প্রথমে ঠিক হয়েছিল কলকাতা 3টি জায়গা হবে প্রতীকী আন্দোলন, কলেজ স্ট্রিট, একাডেমি অফ ফাইন আর্টস এবং যাদবপুর 8B। কিন্তু সোশ্যাল মিডিয়া দৌলতে তা দ্রুত ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। দলহীন এবং পতাকাহীন এই আন্দোলনের আহ্বানে সাড়া দিচ্ছেন বহু সাধারণ মানুষ। যদিও এই আন্দোলনে ইতিমধ্যেই লেগেছে রাজনীতির রং। জানা যাচ্ছে কংগ্রেস থেকে সিপিএম, বিজেপি সব দলের মহিলা নেতা কর্মী সমর্থকরা আজকে রাতে রাস্তায় নামতে চলেছেন। তৃণমূলের একটা অংশ এই আন্দোলনের সমর্থনে সুর তুলতে শুরু করেছে। যার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এই কর্মসূচির সূত্রপাত, তিনি আবেদন করেছেন সবাই দলমত নির্বিশেষে দলীয় পতাকা ছাড়া আজকে রাতে পথে নামুন।